ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারিবারিক রোজকে আমাদের আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে পড়েছি, অনেকটা কাজকর্ম এগিয়ে নিয়ে তোমাদের সাথে এখন ভিডিওটাতে আসলাম। মর্নিং তো হয়েই গেছে, বুঝতেই পারছো। শ্বশুর আছে সকালে বাজারে গেছিলো, বাজার থেকে আজকে শনিবার বলে পনির নিয়ে এসছে। আজকে পনির হবে, আর আমি বললাম একটু লাউ নিয়ে আসতে, একটু লাউয়ের তরকারি করব। তো আর এদিকে শাশুড়ি মার আলাদা তো পনির হবে, সেটা আলাদা ব্যাপার। তো ঝাল ছাড়া ওনার হয়, আর আমিও এখন সব কিছু করবো। তো বাগান থেকে এখন একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা তুলবো, ইচ্ছা আছে পনিরটাকে সেভাবে করার। তো চলো আস্তে আস্তে আমি এগোতে থাকি, তোমরা সাথে থাকো। ও সকালে এখন পড়াচ্ছে। তো আজকের দিনের জন্য আমাদের ব্লগটার দিকে চোখ রাখো, তোমাদের কেমন লাগে অবশ্যই যেন আশা রাখি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমাদের ব্লগটাকে অবশ্যই তোমরা খেয়াল করছো। তো চলো, এদিকে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, পনির করব আজকে স্যাটারডে, তো তোমরা জানোই। আর ওদিকে লাউটাকে কেটেছি, লাউটাকে মুছতে হবে, লাউটা ছিলে রেখেছি। আর সকাল সকাল যে ঘটনাটা এখন ঘটে গেল সেটা হলো এই যে হাতে সকাল সকাল আমি গয়না পরলাম। গর্ত হয়ে গেছে, ঘরে ব্যান্ডেজ ছিল না, তখন ওকে ফোন করলাম, ও পড়াচ্ছে। তো এসে এটা করে দিল। তারপরে পরে যখন বেরোবো রান্নাবান্না শেষ করে রাস্তায়, তখন ব্যান্ডেডটা কিনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন তো কাজ তো করতেই হবে, বিছানা নিলে তো চলবে না। তো চলো, গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ আইডিয়াল পারিবারিক চ্যানেল। ইটস ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। বুঝতেই পারছো সকাল থেকে পড়াচ্ছিলাম, এখন স্টুডেন্টরা চলে যাচ্ছে, তার জন্যই আমি তোমাদের সঙ্গে ব্লগে আসতে পারিনি। জাস্ট না ওরা গেল, এবার আস্তে আস্তে এটা ওটা টুকিটাকি যা কাজ আছে করবো, আর স্যাটারডের যা ব্যস্ততা থাকে নিজেদের পার্সোনাল কাজের, সেগুলো সারা শুরু করবো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, এই যে লাউটাও নামিয়ে ফেলেছি দেখো। তো তোমরা কে কে লাউ এরকম করে রান্না করো অবশ্যই তো জানাবে, ভুলবে না। আর এখানে হচ্ছে সজনে ফুল ভাজা, আমার মাও সজনে ফুল, আর এখানে হয়েছে একটু কপির তরকারি বুঝতে পেরেছো, আর এখানে চাটনি, আর এখানে শাশুড়ি মার পনিরটা আর ডাল। তো যাই হোক, আজকে রান্না আপাতত হয়ে গেছে, এখন দুজন মিলে বেরোবো। আমার সেই টেলার্সের জিনিসটা দেওয়া আছে সেটা নেবো। তারপরে দাদা বাগান থেকে তেজপাতা তুলে দিয়েছিল, মার তেজপাতা শেষ হয়ে গেছে, যে তেজপাতা মাকে দেবো, মায়ের কাছেই যাবো। ও আর একজন এখানে পেঁপে তো অলরেডি রান করে দিয়েছি, কেন তোমরা জানোই, রোজ রোজার বলে লাভ নেই। তো সেক্ষেত্রে এখন সবাই দিকটা হয়ে গেছে, এখন বেরোবো, তারপরে রেডিও হয়ে গেছি, দেরি না করে তৈরি করবো। ওয়েদার এখন রোদেরটাও সবই উঠেছে, কুয়াশাটা কাটলো। চলে এসেছি একটু চাল কিনতে, শাশুড়ি মায়ের জন্য একটু চাল তুলে দিই ফটাফট। মন্দিরের পেছনের দোকানটা যেখানটা নর্মালি নিয়ে থাকি সেখান থেকেই নেবো। চাল ঠাল তুলে দেওয়ার পর শাশুড়ি মায়ের ওখানে গিয়ে দেখি গ্যাস ওভেনটার অবস্থা খুবই খারাপ, লিক করছে, কোথা থেকে একটা গ্যাস গন্ধ পাওয়া যাচ্ছে। তো ফালতু রিস্ক না নিয়ে আমি একটা ওভেন নতুন কিনে নেওয়ার জন্য চলে এসেছি। এখান থেকে একটা ওভেন নেব, নিয়ে গিয়ে শাশুড়ি মায়ের ওখানে লাগিয়ে দেবো, কারণ এটা একটা এমন এসেন্সিয়াল জিনিস যে এটা নিয়ে কোনো রকমের ফালতু রিস্ক নেওয়াই যাবে না। বাই চান্স কিছু অ্যাক্সিডেন্টাল ঘটে গেলে তখন ব্যাপারটা খুব খারাপ দিকে চলে যাবে। তাই জন্যই এসেছি, এখান থেকে ওদের ফিটিং করতে বলেছি, ওরা ফিটিং টিটিং করে দিচ্ছে। তারপরে দুজন মিলে ধরে এটাকে নিয়ে গিয়ে ওখানটাতে সেট করে ফেলবো। তো দেখতেই পেলে ওভেন জামাইয়ের কিনলাম, মাথার কি চিন্তা, জামাই আর রিস্কই নিল না, কিনে এখানে রাখ। ওভেন কিনে নিয়ে আসলাম, এখন সেটিং করি, এটাই এখন সেটিং টেটিং করি। ফিটিংস করে, কারণ এটা এসেনশিয়াল, তোমরা জানো গ্যাসের ব্যাপার, তো গ্যাসের ব্যাপারে বেশি নেগলিজেন্সি করা যাবে না, তার জন্য। এই যে জামাই মহারাজ ফিটিংস করে দিয়েছে, এই যে শাশুড়ি মা এখন গ্যাসটা জ্বালিয়ে দেখলো। তো যাই হোক, গ্যাস উদ্বোধন হলো। লাইটারটা পরে আবার চেঞ্জ করতে হবে, লাইটারটাও দেখছি পরে, এর মধ্যে কাল পরশুর মধ্যে আবার। তো ঠিক আছে, এখন আপাতত এটা করে দিয়ে নিশ্চিন্তে যাচ্ছি বাড়িতে। বুঝতেই পারছো সমস্যা মোটামুটি এই হচ্ছে ব্যাপার। চলো, তো বন্ধুরা দেখো, এই যে দুপুরের লাঞ্চ মেনু, পেঁপে সেদ্ধ, পনির, আর এদিকেতে একটু ডাল, বা এটা কি বেশ মনে হয় নামটা ভুলে যাচ্ছি, লাউ মনে হয় না, লাউ দিয়ে কিছু একটা করেছে, ও তাই নিয়ে নিয়েছে। কখন দিয়েছি খাবারটা আমার বাধ্য। আচ্ছা বাবা, এসে স্নান করলাম, করলাম, অফিসের একটু মেসেজ এখন আসবে, এখন কদিন একটু চাপ আছে প্রজেক্টের, শনি রবিবারও আমাকে মিটিং কাজ করতে। সারাদিন আমি বলেছিলাম খাবার বেরো। ঠিক আছে খেয়ে নিচ্ছি, রাগ করো না। তো এই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, তোমার সাথে পরে কথা বলছি। আবার বিকেল 4:30 থেকে পড়ানো আছে, এখন একটুখানি খেয়ে নিয়ে হালকা করে একটু সিরিয়াল দেখি, একটু রেস্ট নিই, তারপর 4:30 থেকে আবার পড়াবো, পড়িয়ে তারপরে যোগায় যাবো। অনেক কিছু কাজ আছে এখনো, সব তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট সাথে থাকো আর ব্লগটা স্কিপ না করে দেখতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে ও তো একটু রেস্টে চলে গেছিলো, আমি বিকেলবেলায় উঠে আবার ওই আফগানিস্তানের স্টুডেন্টটাকে পড়ালাম। এখনও দিয়েছে আমাকে গরমা গরম চা,
এটা খাবো এখন বিস্কুট দিয়ে, তারপর একটু পরে বেরোবো যোগার উদ্দেশ্যে, ওকে নিয়ে যোগায় যাব। আপাতত চাটা একটু মোজ করে খাই, ছুটির দিনগুলোতে একটু মোজ না হলে চলে, মোজটা খুব দরকার। তো বন্ধুরা এই দেখো আমার বউ এখন হচ্ছে রেডি, অলমোস্ট রেডি হয়েই গেছে। আমি এখনও রেডি হইনি, আমি এক্ষুনি পরবো, প্যান্ট ট্যান্ট পরে নিয়ে একদম জিমের ড্রেস ট্রেস পরে নিয়ে ফিটফাট হয়ে আমিও বেরোনোর জন্য রেডি হয়ে যাবো জিমে, যোগা করব, ভিডিও করব, লাইভ ভিডিও করব, সব কিছু করবো, তোমার সাথে শেয়ার করবো। অবশ্যই দেখো, মিস করো না, স্কিপ করো না, পুরোটা দেখো, তবেই তো এনজয়মেন্ট পাবে। তো যাই হোক চলো, এখন দেখতেই পাচ্ছ 7টা বাজে, আর টাইম নেই, আমি এবার রেডি হই। তোমার অসুবিধা হবে ততটা, আর বাদ বাকি সবাই ফ্রন্টে ঝুঁকবে, কপাল হাঁটুতে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, ওয়ান ফরওয়ার্ড বেন্ড হবে, পুরো হাঁটু সোজা রেখে পায়ের দুপাশে হাত দাও, ফ্লোরে। যোগা কমপ্লিট আজকের মতন, এবার বাড়ির দিকে যাবো। আর একটু মোটামুটি কিছু কাজ আছে, যদি সময় পাই যাবো। অলরেডি 15টা বাজে, বুঝতে পারছি না যাওয়া হবে কি না। দিকে যাবো, এখন একটু দিদির সঙ্গে কথা বলছি কিছু ব্যাপার নিয়ে, তারপরে বেরোবো। তো এখন সেলফি স্ট্যান্ড কিনতে এসেছি, সেলফি স্টিক। ঘুরতে যাওয়ার সময় তো লাগবে, বড়টা নেওয়া যাবে না, বড়টা ক্যারি করলে প্রবলেম আছে, তো ছোট একটা নেব। তো অসীমদার কাছে এসেছিলাম, অসীমদা এই দোকানটায় পাঠালো, বললো কর্নারের দোকানটায় চলে যাও তোমরা, তাই এই দাদার দোকান থেকে নিয়ে নিলাম। তো তোমরা যদি অ্যাড্রেস জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। একটু বিশালে এলাম, ওখান থেকে মোবাইলের সেলফি স্টিকটা কেনার পর কিছু কাজ আছে, যদি পাই সেটা দেখার জন্য। বাড়ি ফিরে গেছি, চেঞ্জ করে নিলাম, এখন যাচ্ছি ডিনারটা রেডি করতে। তার উপরেও একটু কিছু কাজ আছে, কালকে একটুখানি মানে একটু জায়গায় যেতে হবে, এমার্জেন্সি পারপাস, তো ওকে বেরোতে হবে, তার জন্য সকাল সকালও বেরোবে পড়িয়ে উঠে। তো তার জন্য আমি এখন একটু সবজি টবজিগুলো কেটে টেটে রাখি, জানি না কি বাজারঘাট হয়েছে বা হবে। এমনি সানডে হয়তো চিকেন আনবে, এমনিও আমাদের ব্যাপারটা তো আলাদা, বাড়ির কি রান্না হবে না হবে জানি না। তো দেখি যদি কিছু সবজি টবজি কাটতে কেটে টেটে একটু এগিয়ে রাখি কাজকর্ম, আর যাই ডিনারটা গরম করে। ও ওইদিকে ফোন কলে কথা বলছে, ততক্ষণ আমি যাই। ওই যে গলা শুনতে পাচ্ছ কিনা জানি না, দেখো। তো যাই হোক, ও কথা বলছে এদিকে, আর আমি কাজ সারি। বন্ধুরা যাই হোক, ওদিকে ফোন করে কথা বলা হলো, বাকি তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেইছে। তো এখন আপাতত ডিনারটাও আনলে ডিনারটা করবো, করে শোবো। এবার ওদিকে আবার ঘুরতে যাওয়া আছে, শোয়ার আগে যেটা করবো ভাবছি কিছু কাজ, যেটা হচ্ছে ঘুরতে যেহেতু যাওয়া আমাদের রয়েছে, ওই জন্য ঘুরতে যাওয়ার জন্য করতে হবে কি মোবাইলগুলোকে খালি, ঠিক আছে? আইপ্যাড করে নিয়েছি অলরেডি খালি, আইপ্যাডে করবো সমস্ত জিনিস ডাম্প, ওখানে গিয়ে ছবি টবি তোলার পর। আর এদিকে মোবাইলগুলোকে সাফিসিয়েন্ট মেমোরি রাখতে হবে, যাতে যখন বেরোবো যেখানে যেখানে ঠিকঠাকভাবে ছবি তোলা যায়। তার জন্য ওর ফোন আমার ফোন দুটোকেই খালি করতে হবে, এটা একটা টাস্ক আছে। এই সমস্ত ব্যাপার নিয়ে দেখি যতক্ষণ পারি, যতক্ষণ আর তো সময় বেশি দিন নেই, এর মধ্যেই যা করার সব করে ফেলতে হবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলে ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমার সাথে নতুনভাবে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বৃষ্টি ওয়েদার হচ্ছে, শরীর টরীর সাবধানে রেখো। চলো আজকের মতো।